গুড মর্নিং সকলকে। আজকে 17 তারিখ আর আমরা এখনও ট্রেনে আছি। আজ রাতে মানে 12:30 নাগাদ, মানে ওই 18 তারিখ পড়ে যাবে, আমরা পৌঁছে যাবো কোয়েম্বাটুরে। তো ব্রেকফাস্ট করে নিচ্ছি সবাই মিলে। এখানে ব্রেকফাস্টে আছে জ্যাম আর রুটি। তো ব্রেড আর জ্যাম এবং রুটি খেয়ে নিলাম সবাই মিলে। ট্রেনে এই খাবারগুলো কিন্তু ইন জেনারেল খাওয়া হয় না, বাইরেতে আমরা কেউ খাই না, বাট ট্রেনে কিন্তু এগুলো মানে অপশন থাকে না, প্লাস খেতে ভালোও লাগে সবাই মিলে একসাথে। তারপরে এরকম চা খেয়ে নিলাম। চাটা যদিও মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। ট্রেনের চা সবসময় ভালো হয় না। তো চা খেতে খেতে একটু বাইরে জানলার পাশে যে ভিউ সেটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। সাথে গৌরবও ছিল পাশে। আর এভাবে জানলার দিকে তাকিয়ে আমি কিন্তু অনেক দূর পৌঁছে যেতে পারি। ভালো লাগে বেশ আমার এরকম জানলার পাশে বসে জাস্ট সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়া কোথাও। আর দূর জার্নি হলে পরে তো কোনো কথাই নেই, বেশ মজার। যাই হোক, তারপরে লাঞ্চ টাইম হয়ে গেল। তো লাঞ্চ চলে এসেছে এখানে। লাঞ্চে বেশ খাওয়ারটা খারাপ ছিল না, মোটামুটি খাওয়ার মতো ছিল। আর এখানে স্যানিটাইজ করে নিচ্ছি হাত। সবাই মিলে এখানে লাঞ্চ এনজয় করছি। লাঞ্চে ডাল ছিল, ডিম ছিল, আর একটা সবজি ছিল, ভাত ছিল। সবসময় যে লাঞ্চের কোয়ালিটি মানে ভালো হয় তা নয়, তবে লাঞ্চটা এবার ঠিকঠাক ছিল। তো বসে পড়েছি লাঞ্চ খেতে। আর এরকম বাইরের দৃশ্য দেখতে দেখতে খেতে খেতে জার্নিটা কমপ্লিট করছি। লাঞ্চের পর একটুখানি রেস্ট নিয়ে নিলাম, কারণ একটু ঘুমিয়ে নিলে বেটার। বাট সত্যি কথা বলতে ঘুম হয়নি সে অর্থে। তাই অ্যাকচুয়ালি আমার কম্পার্টমেন্টটা একটু দূরে ছিল আর সবার থেকে, তাই কারণে আমাকে বারবার ট্রাভেল করতে হচ্ছিলো ব্যাগ নিয়ে। তো এখানে আবার চলে এলাম। আমাদের নামার টাইম হয়ে গেছে, এখন বাজে 12:30 1টা নাগাদ। তো ওয়েট করছি নামার জন্যে। তো গেটের সামনে দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে, বিকজ নামতে হবে চটজলদি। কোয়েম্বাটুরে খুব একটা ট্রেনটা দাঁড়ায় না অনেকক্ষণ। তো এই ঢুকছে ট্রেনটা। এভাবেই পৌঁছে গেলাম। তখন বাজে 1:05 যখন আমরা স্টেশনে নামি। তো সবাই নেমে পড়েছি ঠিকঠাকভাবে সব জিনিসপত্র নিয়ে। এবার স্যার আসবেন, যিনি কালীমুট্টু স্যার, উনি এলেন আমাদেরকে রিসিভ করতে। হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম এখানে। আর অ্যাকচুয়ালি আমি এর আগেও এসেছি এই জায়গাটায়, বাট তবুও নতুন নতুন মনে হচ্ছে। বৃষ্টি পড়ে আর খুব সুন্দর হয়ে গেছে চারপাশটা। কোয়েম্বাটুর শহরটা বেশ সুন্দর, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই এরপরে। আর এরকম স্যার ওয়ারে সবাইকে দিয়েছিল। আর এটা আমাদের আস্তানা দুদিনের জন্য, অ্যাটলিস্ট 18-19-এর জন্য তো অবশ্যই। এই দেখো, ব্যাগ নিয়ে ঢুকে পড়েছি। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা স্মৃতি কিন্তু এগুলো থেকে যাবে। আর তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। আশা করি তোমাদের ভালো লাগছে। আর আগামী দিনে থাকবে পাশে, তাহলে অবশ্যই পরের আপডেটগুলো দেখতে পাবে। প্রোগ্রামের জন্য আসা। তো এবার ভেবেছি আমি তোমাদের সাথে মেকআপটা শেয়ার করব, কী করে আমি রেডি হই। তো অবশ্যই সাথে থেকো। আর এই হোটেলটা সুন্দর, ডিসেন্ট। তো ওয়াশরুমটা দেখে নিলাম, বেশ ক্লান্তই লাগছিল। তার পাশাপাশি ঘুমোতেও হবে। তো অলরেডি 1:45 বাজে এখন, পৌঁছে গেছি। চায়ের সরঞ্জাম রয়েছে, যেমন থাকে আর কি। তো 2টো বেড রয়েছে। গৌরব ওদিকে বসে আছে আর আমি এখানে। আর ফটাফট একটু চেঞ্জ করে নিয়ে ঘুমিয়ে পড়বো। চলো, গুড নাইট। এখন বাজে প্রায় 2টো। তো সবাই ভালো থেকো, পাশে থেকো। অন্য কোনো ব্লগে দেখা হবে।